শৈজাল কাণ্ডে রবিবার দ্বিতীয়বার সিআইডি দপ্তরে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। সূত্রের খবর, বারবার বয়ান বদল করেছেন অভিষেক। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের মুখোমুখি বসিয়েই জেরা করা হলে সাংসদের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। অর্থাৎ এদিনের ম্যারাথন জেরায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একেবারেই সন্তুষ্ট নন। ফলে তারা ফের তৃণমূল সাংসদকে ডাকার পরিকল্পনা করছেন বলেই সূত্রের খবর। শৈজাল কাণ্ডে দীর্ঘদিন ধরে সিআইডি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর 3 বার তলব এড়িয়ে যান বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে। অবশেষে হাইকোর্টের ধমক খেয়েই তদন্তে সহযোগিতা করতে এক প্রকার বাধ্য হয়েছেন সাংসদ। যদিও হাইকোর্টের রক্ষা কবচ নিয়ে তবেই ভবানী ভবন গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের জবাব জানি না বলেই এড়িয়ে গিয়েছিলেন তিনি। রবিবার দ্বিতীয় দফায় 8.5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন সইকাণ্ডে তলব করা হয়েছিল কুণাল ঘোষকেও। দুজনকেই আলাদা করে প্রশ্ন করা হয়। পরবর্তীতে বেশ কিছুক্ষণ তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই সূত্রের খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা উত্তর দিয়েছেন কুণাল ঘোষের উপস্থিতিতে তা বদলে ফেলেছেন। এমনটা ঘটেছে বেশ কয়েকটি প্রশ্নের ক্ষেত্রে। পরবর্তীতে আধিকারিকরা তাকে বয়ান বদল নিয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি তৃণমূল সাংসদ। অভিষেকের এই বারবার বয়ান বদলে অসন্তুষ্ট সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, শৈজাল কাণ্ডের জট খুলতে ফের অভিষেককে তলব করতে চলেছেন রাজ্যের তদন্তকারী সংস্থা। যদিও তা কবে সেটা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, এই মুহূর্তে একাধিক মামলার চাপে নাস্তানাবুদ অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোম ও মঙ্গলবার পরপর দুদিনই নিয়োগ দুর্নীতি মামলা ও ডিজে মন্তব্য নিয়ে পরপর সিআইডি দফতরে হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে শুধু শৈজাল কাণ্ড, ডিজে মন্তব্য বা নিয়োগ দুর্নীতি নয়, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত মামলার পাহাড়। কয়লা পাচারে দীর্ঘদিন ধরে অভিযুক্ত তিনি। শনিবার আমফানের ত্রাণে 250 কোটির দুর্নীতির অভিযোগেও অভিষেকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় এফআইআর হয়েছে শিলিগুড়ি থানায়। হাই নিউজ নেটওয়ার্ক।